মনোবিজ্ঞানের সবসময় আমরা ভাবি যে এটা মানে শুধুই হয়তো বা মানে মেন্টাল হেলথ রিলেটেড একটা বিষয়, কিন্তু আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, স্কুল সাইকোলজি, অনেক ধরনের সাইকোলজিতে পড়াশোনারও কিন্তু আসলে বিষয়গুলো আলাদা। তো মনোবিজ্ঞানের শাখাগুলোর ধরনটা আসলে কেমন এবং কোন শাখা কি নিয়ে কাজ করে? হ্যাঁ, এটা এত ভাস্ট, আপনার এই সময় তো আমার হচ্ছে না, এত ব্যাপক এরিয়ায়। ধরেন এটা একটা বললাম এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ের কথা, মানসিক স্বাস্থ্য। হ্যাঁ, আজকে প্রায় আমরা রিসার্চ করে দেখেছি, সার্ভে করে দেখেছি যে প্রায় 19% লোকের, বাংলাদেশে 19% মানুষের কোনো না কোনো ফর্মে মানসিক সমস্যা আছে। আমরা বলি ডিসঅর্ডার, আমরা ডিজিজ বলি না সাইকোলজি। হ্যাঁ, ওটা আসলে ডিজিজ, কোনো না কোনো ফর্মে প্রবলেম আছে, এটা আছে। এটা একটা জায়গা মানসিক চিকিৎসা দেওয়ার ব্যাপারে। আর একটা আছে এডিকশন। একটা সার্ভেতে দেখা গেছে প্রায় 80 লক্ষ যুবক এডিক্টেড মানে তারা ফ্যামিলিকে ডিস্টার্ব করে, তারা সোসাইটিকে ডিস্টার্ব করে, তারা ইনস্টিটিউশনকে ডিস্টার্ব করে, তারা শান্তি বিনষ্ট করে এবং লেস প্রোডাক্টিভ, সমাজের ছন্দটা নষ্ট করে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এদের এইসব জায়গায় ইন্টারভেনশন না করে, এইটার আপনি যে একেবারে খুব বড় একটা জিডিপি তৈরি করবেন, মাথাপিছু আয় তৈরি করবেন, হবে না। ও অর্থনীতিবিদরা বললেই হবে না, আমাদেরকে লাগবে এই সেক্টরগুলো। হ্যাঁ, তার মানসিক রুগী বললাম প্রায় 19%, তারপরে এখানে বললাম প্রায় 80 লক্ষ আছে এডিক্টেড, তারপর মানসিক প্রতিবন্ধী আছে, ওটা আবার আলাদা ফর্মে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এদের আইকিউ কম। জি, এরা ওই অটিজম আছে এর মধ্যে। এটাও প্রায় 12-14 লক্ষ আছে বাংলাদেশে এই ধরনের। তারপরে কতগুলো আছে ডোমেস্টিক ভায়োলেন্স, ইন্টার ফ্যামিলি প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, সন্তানদের সাথে প্রবলেম, ম্যাল অ্যাডজাস্টমেন্ট, বন্ধু প্রবলেম, ইনস্টিটিউশন। আমাদের দেখেন না ইনস্টিটিউশনগুলো কীভাবে চলছে। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির কথাই ধরেন, আমরাই তো সবচেয়ে শিক্ষিত মানুষ, তো ইউনিভার্সিটিতে আছে, সেখানে ইন্টারপার্সোনাল রিলেশনগুলো এত খারাপ, কি করে আপনি আগাবেন, কি করে আপনি কাজ করবেন? এই প্রত্যেকটা জায়গায় সাইকোলজিস্টদের কিন্তু একটা ইন্টারভেনশন থাকতে হবে। আপনি যদি গোটাটা হিসাব করেন, আপনি যদি সাইকোলজির হাইলাইট দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে একটা ডিসঅর্ডার্ড সোসাইটিতে আমরা বাস করছি। না, আমরা কিন্তু চোখের সামনে ভয়াবহ একটা দৃশ্য দেখতে পাই, এবং সামাজিক অস্থিরতা কিন্তু দিন দিন আসলে বাড়ছে। যার জন্য দেখেন রাস্তাঘাটে কি অবস্থা, এরকম এটা হওয়ার কথা না। এইটা রাস্তাঘাটে এরকম হয়েছে, ঢাকা শহরে এই অবস্থা, ক্রাইম, এটা সেটা, মানুষে কোথায় কোথায় ঝগড়া করে। তারপরে ওই যে সিকিউরিটি নাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম প্রোডাক্টিভিটি কম, হ্যাঁ, সৃজনশীলতা নাই বলতে গেলে সোসাইটিতে। হ্যাঁ, চাইনিজরা যেভাবে আগাচ্ছে, কই আমরা তো কিছু করতে পারছি না। এটা একটা বিরাট এরিয়া, এই যে মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ আমরা বলি, এটা কাজ করা একটা বিরাট এরিয়া।